এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্যই জানানো যাচ্ছে যে চশ্রীপুর টু ভাতশালা অব দ্য নতুন ভেড়িবাঁধ এলাকায় আমাদের টিম একটি মানবিক পরিবার এর উদ্যোগে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা, এই যেন উপকূলীয় মানুষের জন্মগত সত্যি। ঝড়, জলোচ্ছ্বাস আর বজ্রপাতের রূপ দেখে অভ্যস্ত এই লোকালয় আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা নির্মম হতে পারে। কিন্তু এই ধসে পড়া বাঁধ আর রুক্ষ মাটির কোলেই জন্ম নেয় প্রতিরোধের নতুন ইতিহাস। একটি বা দুটি ধাপ নয়, আজ আমরা অতিক্রম করছি আমাদের চতুর্থ বনায়ন মিশন। এই ধাপে আমরা মাটিতে রোপণ করেছি তাল, খেজুর, পাম এবং তাল সুপারির মতো টেকসই চারাগাছ। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। মাথার ওপর কাঠফাটা রোদ, পায়ের নিচে পিচ্ছিল কাদা আর শারীরিক ক্লান্তির সীমাহীন অনুভূতির মুখে পড়তে হয়েছে আমাদের। কোনো প্রাতিষ্ঠানিক স্বার্থ কিংবা প্রতিদানের আশা ছাড়া শুধুই এই জনপদকে রক্ষার তাগিদে তরুণ সদস্যরা কাঁধে তুলে নিয়েছিল চারাগাছের ভার। গা থেকে ঝরে পড়েছে ঘাম, কিন্তু থমকে দাঁড়ায়নি তাদের মনোবল। এই অপরিসীম ত্যাগের জন্যই তারা কেবল সংগঠনের সদস্য নয়, তারা আমাদের এই উপকূলের সত্যিকারের জলবায়ু যোদ্ধা। শুধু গাছ রোপণ করেই আমাদের দায়িত্ব শেষ হয়নি, এই চারাগুলোকে বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চারাগাছগুলো যেন গরু, ছাগল বা অন্যান্য গবাদি পশুর আক্রমণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা পার্শ্ববর্তী এলাকায় চালিয়েছি সচেতনতামূলক মাইকিং। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্যই জানানো যাচ্ছে যে চশ্রীপুর টু ভাতশালা অব দ্য নতুন ভেড়িবাঁধ এলাকায় আমাদের টিম একটি মানবিক পরিবার এর উদ্যোগে বিপুল সংখ্যক তাল, খেজুর ও পাম গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে। এই গাছগুলো আমাদের উপকূলের সম্পদ। কিছু চারা গাছ গরু ও ছাগলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এলাকার সকল সম্মানিত বাসিন্দা, বিশেষ করে গবাদি পশুর মালিক ও খামারি ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে আপনাদের গরু, ছাগল ও ভেড়াগুলো ভেড়িবাঁধের রোপণকৃত চারা গাছগুলোর দিকে উন্মুক্তভাবে ছেড়ে দেবেন না। এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। প্রচারে আমাদের টিম একটি মানবিক পরিবার। লোকাল বাসিন্দা এবং খামার মালিকদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে যেন উপকূল সুরক্ষার এই সম্পদগুলোকে পশুর অবাধ বিচরণ থেকে রক্ষা করা হয়, কারণ চারাগুলো টিকে থাকলেই টিকে থাকবে আমাদের বেড়িবাঁধ। আজকে রোপণ করা এই তাল, খেজুর, পাপাম ও তাল সুপারি গাছগুলো আগামী দিনে এক একটি প্রকাণ্ড প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়াবে। জলোচ্ছ্বাস আর বজ্রপাতের মতো প্রাণঘাতী হাত থেকে রক্ষা করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আমাদের ঘাম ঝরানো এই লড়াই থামবে না। আসুন, দুর্যোগমুক্ত ও নিরাপদ উপকূল গড়ে তোলার এই মানবিক সংগ্রামে আমরা সবাই এক হই। আমাদের এই যৌথ প্রচেষ্টা বেঁচে থাকুক আমাদের প্রিয় সবুজাভ উপকূলে।